নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। আসানসোল গারুই নদী একটি বড় সমস্যা প্রশাসনে হয়ে পড়েছে। এদিন দেখা গেল যে গারুই নদী নিয়ে মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা যারা এই গারুই নদীর ধারে অবৈধভাবে বাড়ি করে দখল করে তারা থাকছেন তাদের বাড়ি বাড়ি নোটিশ ঝুলানো হবে কর্পোরেশনের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন আবারও যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে কর্পোরেশন এবং সরকার দায়ী থাকবে না, তার দায়ী নিজেকেই তাদেরকে নিতে হবে এবং আমরা অবিলম্বে এই গারুই নদীর ধারে দ্বারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে যাওয়ার নোটিশ দিচ্ছি এবং গারুই নদী কীভাবে সাফ সাফাই করা যায়, গারুই নদী আশেপাশে কিভাবে আরও কাজ করা যায় এবং গারুই নদী যে পুরনো রূপ সে ফিরিয়ে আনা যায় সে নিয়েও আমরা চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি যারা বিভাগ আছে অন্য বিভাগকে নিয়েও আমরা এই কাজটা শুরু করতে চলেছি। আমাদের কাছ থেকে নেব না, কোনো পয়সা লাগবে না। গারুই নদী আলোচনা, গারুই নদী নিয়ে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি করেছিলাম। ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের কর্পোরেশন এবং ডিএম সাহেবের অফিস থেকে একটা টিম নিয়ে ইরিগেশনের যেখানে আমাদের গারুই নদী শুরু হয়েছে সেখান থেকে একদম এন্ড পর্যন্ত অলরেডি দেখেছে এবং দেখার পর একটা এস্টিমেটও করছে। তাছাড়াও আমরা বর্ষার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, তাতে হয়তো একটু রক্ষা করা গেছে, কিন্তু মানে কিছু কিছু জায়গায় যেমন মহল্লাতে আমাদের রামকৃষ্ণডাঙ্গার ডিপুপাড়ার কিছু কিছু জায়গাতে আমাদের হায়রান মানে ক্ষতি হয়েছে মানুষের। তো সেগুলো যাতে আগামী দিনে না হয় তার ব্যবস্থা আমরা করছি। এবং একটা আমাদের এইচএলজি মোড়টাতে অলরেডি একটা আমাদের টেন্ডার হয়ে গেছে। টেন্ডার হয়তো দু এক দিনের মধ্যে ওয়াকোটারও পাবে, হয়তো কাজ পেয়ে যাবে, হয়তো প্রায় 2 কোটি টাকা 1,62,00,000 একটা আমরা টেন্ডার করেছি, যেটা একদম সৃষ্টিনগরের গেটের সামনে থেকে আমাদের কাউন্সিলর বড় চেয়ারম্যান যে ব্রিজটা যাচ্ছে ওখান পর্যন্ত একটা আমাদের এস্টিমেট 500 মিটার 400 মিটারের করা আছে। ওটাকে সুন্দরভাবে একটা টেন্ডার হয়ে গেছে, ওয়াকোটারও পাবে, এবারে ওয়াকোটারও পাবে, ওটার কাজ আমরা চালু করব। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে বিভিন্ন জায়গায় করে দেওয়া। আর যারা নদীর উপরে ঘরটা করে রেখেছে আমরা অলরেডি এমআইসি মিটিংয়ে একটা রেজুলেশন নিয়েছি যে তাদের বাড়িতে আমরা একটা লিস্ট টাঙিয়ে দেবো, মানে একটা আমাদের কর্পোরেশন থেকে একটা টাঙিয়ে দেবো যে বাড়িটাকে তারা নিজেরা হাঁটিয়ে নিক। নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়, মানুষের পানিতে জলে যদি কিছু ক্ষতি হয় তার দায় কিন্তু কর্পোরেশন নয়, তার দায় কিন্তু রাজ্য সরকার নিতে পারবে না। কারণ নদীর মাঝে যদি কেউ ঘর করে, ভুলটা তারা করেছে, তাদেরকে কিন্তু এখন থেকে সাবধান হতে হবে এবং আগামী দিনে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার আমরা চিঠিটা টাঙিয়ে দেবো তাদের বাড়িতে এবং তারপর ওটা ফটো তুলে আমরা কিন্তু রেখে নেব যে আমরা তাদেরকে সতর্ক অলরেডি করে দিচ্ছি এবং তারপর আইনানুগ যা ব্যবস্থা করা হবে তা আমরা করবো। এটা মানুষের কাছে অনুরোধ, যারা করেছে তারা সরিয়ে নেওয়া। কারণ আজকে একতলা হচ্ছে জল, কালকে হয়তো 2 তলা হবে, পরশু হয়তো 3 তলা হবে। জল কখন বাড়বে প্রাকৃতিক আছে, সেটা কিন্তু মানুষকে নিজের থেকে সরে যাওয়া উচিত ওখান থেকে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।